আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রিনবিডি স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি বাইং হাউস বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের স্ট্যান্ডার্ড মেনে একটি নিখুঁত মেন্স ব্লেজার বা সুইট জ্যাকেটের ক্যাট প্যাটার্ন তৈরি করতে চান? অনেক সময় ট্যাগ প্যাকের জটিল মেজারমেন্ট বুঝতে না পারার কারণে আমাদের প্যাটার্নে বড় ধরনের ভুল হয়ে যায়। তাই আজ থেকে আমরা শুরু করছি সম্পূর্ণ নতুন 7 দিনের প্রফেশনাল ব্লেজার প্যাটার্ন মেকিং মাস্টার ক্লাস। আজ প্রথম পর্বে আমরা ভাইয়ারের দেওয়া অরিজিনাল ট্যাগ প্যাক খুব সহজ ভাষায় বিশ্লেষণ করব এবং প্যাটার্ন শুরু করার জন্য বেসিক গাইডলাইন সেট আপ করব। পুরো সিরিজটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি ব্লেজার প্যাটার্ন নিয়ে আপনার মনে আর কোনো ভয় থাকবে না। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে স্ট্যাক প্যাকটি দেখতে পাচ্ছেন, এটি একটি স্ট্যান্ডার্ড মেন্স ফর্মাল ব্লেজারের স্পেসিফিকেশন শিট। এখানে প্রথমে লক্ষ্য করুন চেস্ট, ওয়েস্ট এবং বটম মেজারমেন্টের রেশিওটা কিভাবে দেওয়া আছে। ব্লেজারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বডি শেপ। নর্মাল শার্ট বা জ্যাকেটের মতো ব্লেজারের প্যাটার্ন সোজা হয় না, এতে কার্ভ বা শেপ অনেক বেশি থাকে। চলুন এবার আমরা সফটওয়্যারের স্ক্রিনে চলে যাই এবং ব্লেজারের জন্য প্রাথমিক গাইডলাইন এবং রেক্ট্যাঙ্গেল বা বেসিক ব্লকটি তৈরি করে ফেলি। ধরুন গ্রিনবিডি স্টুডিও একটি প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে এসেছি। আমাকে স্পেকটি দেওয়া হয়েছে, এর মধ্যে ব্লেজারের ইনফরমেশনগুলো দেওয়া আছে, আমাকে ব্লেজারটি তৈরি করতে হবে। তো এরকম একটি স্পেক হাতে পাওয়ার পর আমরা এটিকে ওপেন করব। এখান থেকে স্পেকের মধ্যে কি কি আছে আমরা সেগুলো একটু মনোযোগ সহকারে দেখব। তো দেখতে পাচ্ছেন এটি হলো ব্লেজারের মেইন আর্ট। এরপর যে আর্টটি আছে সেখানে পকেটের বিভিন্ন স্টিচ, ডাট, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, যেগুলো আমরা প্যাটার্ন তৈরি করার সময় এগুলো পরে দেখব। আর বিশেষ করে এই পেজটি প্রয়োজন হবে সুইং সেকশনে, যখন তারা প্র্যাকটিক্যালি সুইং করে ব্লেজার তৈরি করবে তখন কোথায় কি ধরনের স্টিচ আছে সেগুলি তাদেরকে দেখতে হবে। এটি হলো ইনসাইটের প্যাটার্নের একটি আইডিয়া। এটি হলো ইনসাইটের লাইলিং এর মধ্যে বন পকেট আছে, এগুলিকে খেয়াল করে আমাকে পকেট তৈরি করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ইনসাইড এবং আউটসাইডের ফেব্রিক কনস্ট্রাকশন, কি কি ফেব্রিক আছে সেই ইনফরমেশনগুলি এই পেজে দেওয়া আছে। মেইন ফেব্রিক, লাইলিং এ, লাইলিং বি, লাইলিং সি, স্লিভ লাইলিং। এরপর দেওয়া আছে মেজারমেন্ট শিট। মূলত এই মেজারমেন্ট শিটটিকে ফলো করে আমাদের প্যাটার্ন তৈরি করতে হবে। তো প্রিয় ডপার, টিক্স প্যাকের মধ্যে কি দেওয়া আছে আমরা সেগুলো দেখে নিলাম। এবার আমি এখান থেকে স্টাইল নম্বর দেখব। তো এখানে কোনো স্টাইল নম্বর দেওয়া নেই। আমি জাস্ট একটি ফোল্ডার তৈরি করব, নাম দেব মেন্স ব্লেজার। এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করব, নিউ ফোল্ডার, এখানে আমি একটি নাম দেব MEN মেন্স ব্লেজার। এই ফাইলের মধ্যে আমার করা কাজগুলিকে আমি সেভ করব। এখানে পিডিএফ ফাইলের মধ্যে যে পেজগুলো ছিল সেই পেজগুলোকে আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিয়েছি এবং নাম দিয়েছি ফেব্রিক লেয়ার, ইনার বডি পকেট, ইনার প্যাটার্ন, সেম সাজেস্ট, মেইন আর্ট, মেইন ব্লেজার, মেজর সুইং রুল, মেইন ব্লেজার, মেজারমেন্ট শার্ট। তো প্রিয় টপার, আমি যেহেতু ভিডিও তৈরি করব তাই এগুলি আমার দরকার, অন্যথায় এগুলি প্রয়োজন ছিল না।
তো আমি একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং ইনফরমেশনগুলো দেখে নিলাম। এবার শুরুতেই আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো মেজারমেন্ট শিট থেকে আমরা মেজারমেন্ট পয়েন্টগুলো সুন্দরভাবে পড়ে নিব এবং প্রত্যেকটি মেজারমেন্ট কি বলা হয়েছে তা আমরা বোঝার চেষ্টা করব, যাতে প্যাটার্ন তৈরি করতে গিয়ে আমাদের কোনো প্রকার সমস্যা না হয়। শুরুতেই দেওয়া আছে 1 নম্বর পয়েন্ট, অ্যাক্রস ব্যাক, শোল্ডার টু শোল্ডার। তো প্রিয় ব্যাপার, সাধারণত অ্যাক্রস ব্যাক বলতে আমরা বুঝি হাই পয়েন্ট শোল্ডার থেকে নিচে অথবা আর্মহোলের মাঝামাঝি পয়েন্টে, কিন্তু এখানে অ্যাক্রস ব্যাক, শোল্ডার টু শোল্ডার, অ্যাক্রস শোল্ডারকেই বোঝানো হয়েছে। যে মেজারমেন্ট পয়েন্টটি দেওয়া আছে 1 নম্বর, এরপর দেওয়া আছে অ্যাক্রস শোল্ডার। তো এই অ্যাক্রস শোল্ডারটি হলো ওয়ান সাইড শোল্ডার, এক সাইডে যে শোল্ডারের মেজারমেন্টটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন 2 নম্বর। 3 নম্বরে আছে হাফ চেস্ট শুড বি বেলো আর্মহোল 1, অর্থাৎ চেস্ট পজিশনের মেজারমেন্টটি হবে আর্মহোলের যে পয়েন্ট তৈরি হবে সেই পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে। হাফ ওয়েস্ট ন্যারো পার্ট, এই মেজারমেন্টটি হয়তো আপনারা যারা নতুন তারা বুঝতে পারবেন না। তো ন্যারো পার্ট হলো এই যে ব্লেজারটি দেখতে পাচ্ছেন শোল্ডার পয়েন্ট থেকে বটম পর্যন্ত এর মিডল পজিশনে যেখানে সবচেয়ে কম মেজারমেন্ট, এই পজিশনটি হলো ন্যারো পার্ট। এই মেজারমেন্টটি হবে 19/3/4। এরপর 5 নম্বরে আছে হাফ হিপ ওয়েস্ট ভেলো 18 cm। ন্যারো পজিশনে যে ওয়েস্টের মেজারমেন্ট হবে সেই পজিশন থেকে 18 নিচে, 18 cm নিচে হিপের মেজারমেন্ট হবে। 6 নম্বরে টোটাল লেন্থ সেন্টার ব্যাক। তো দেখতে পাচ্ছেন টোটাল লেন্থ সেন্টার ব্যাক। যেহেতু আমাদের ব্যাক নেকের একটি ড্রপ আছে, সুতরাং আমরা প্যাটার্ন তৈরি করার সময় অবশ্যই এই লেন্থের সাথে নেক ড্রপের মেজারমেন্ট অ্যাড করে প্যাটার্ন তৈরি করব। এরপর দেখতে পাচ্ছেন 7 নম্বর স্লিভ লেন্থ, শোল্ডারের জয়েন্ট পয়েন্ট থেকে বটম পর্যন্ত মেজারমেন্ট, স্লিভ লেন্থ। এরপর আর্মহোল স্ট্রেট, পিকচারটিতে লক্ষ্য করুন আর্মহোলের পয়েন্ট থেকে শোল্ডার পয়েন্ট পর্যন্ত একদম স্ট্রেট লাইন টানলে যে মেজারমেন্টটি হয় সেই মেজারমেন্টটি হলো স্ট্রেট লাইন। আর্মহোল পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে যেমন চেস্টের মেজারমেন্ট হবে, তেমনি আর্মহোল পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে বাইসেপের মেজারমেন্ট ধরতে হবে, অর্থাৎ আর্মহোল থেকে 1 ইঞ্চি নিচে বাইসেপের পজিশন মেজারমেন্ট। এরপর দেখতে পাচ্ছেন হাফ বেলো টু 14 ইঞ্চি শোল্ডার লাইন। তো এখানে লক্ষ্য করুন হাফ বেলো টু 14 শোল্ডার লাইন, এই লাইনটি আসলে 10 নম্বর দেখতে পাচ্ছেন স্লিপের যে মিডল পজিশনে, অর্থাৎ মিডল আর্মে যেই মেজারমেন্টটি হয় ইলবো পজিশন। এরপর কাপ, তো কাপ হলো আমাদের স্লিপের বটম পজিশনে কাপ। শোল্ডার স্লোপ, আমাদের হাই পয়েন্ট শোল্ডার থেকে শোল্ডার পয়েন্ট পর্যন্ত যে ড্রপ মেজারমেন্টটি আছে এটি হলো শোল্ডার স্লোপ। লাস্টে যে মেজারমেন্টটি আছে সেটি হলো শোল্ডার স্লোপ ইন্ড পয়েন্ট। তো এখানে শোল্ডার স্লোপ ইন্ড পয়েন্ট বলতে এখানে শোল্ডার ফরওয়ার্ডকে বোঝাতে হয়েছে। আপনারা যদি 13 নাম্বার পয়েন্টটি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন শোল্ডার ড্রপ আমরা যেটিকে বলি, অর্থাৎ শোল্ডার ফরওয়ার্ড 1/2 ইঞ্চি হবে।
তো প্রিয় টপার, আমরা সুন্দরভাবে মেজারমেন্ট পয়েন্টগুলো পড়ে নিলাম। আশা করি কোনো একটি পয়েন্টে আপনাদের বুঝতে সমস্যা হয়নি। যদি কোনো পয়েন্ট বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, অথবা ভিডিওর মধ্যে আমার কন্ট্যাক্ট নম্বর পাবেন, সে নম্বরে ফোন করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এবার আমি এই ফাইলটিকে মিনিমাইজ করলাম। আমি চলে যাব নিচে, খেয়াল করুন F2, অথবা কিবোর্ড থেকে F2 বাটনটি প্রেস করবেন। তাহলে দেখতে পাচ্ছেন F2 তে থাকা মেনুগুলো অন হয়ে গেছে, অর্থাৎ টুলগুলো ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল সিলেকশন করব। আমি রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং ফাঁকা অংশে ক্লিক করলাম। বাম সাইডে লক্ষ্য করুন মেজারমেন্ট বার চলে এসেছে। এখান থেকে আমরা উইথের ঘরে টাইপ করব 30। অ্যারো বাটন ক্লিক করে সিলেকশন করলাম 30। এটি হলো আমার লেন্থের মেজারমেন্ট এবং উইথের মেজারমেন্ট হবে 8.625। ইন্টার প্রেস করলাম। ফাঁকা অংশে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, কিবোর্ড থেকে হোম বাটনটি প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের মেইন যে ব্লক, সেই ব্লকটি তৈরি হয়ে গেছে। এবার আমি কিবোর্ড থেকে যে বাটনটি প্রেস করলাম, আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল, সেভ, কন্টিনিউ। তো ভিউয়ার্স, আজ আমরা টেকপ্যাকের মেজারমেন্ট বুঝলাম এবং সফটওয়্যারে আমাদের ব্লেজারের প্রাথমিক বেসিক ফ্রেম বা ব্লক রেডি করলাম। আগামী পর্বে আমরা এই ব্লকের উপর ভিত্তি করে ব্লেজারের ফন্ট এবং ব্যাক পার্টের মূল ড্রাফটিং শুরু করব, যা একটি ব্লেজারের ফিটিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টসে আপনার মতামত জানান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আগামী পর্বটি আপলোড হতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হচ্ছে আগামীকালের দ্বিতীয় পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।